হেক্সা জয়ের স্বপ্ন কি তবে চিরতরে অভিশাপ হয়ে উঠছে ব্রাজিলের জন্য? নরওয়ের কাছে হেরে আবারও বিশ্বকাপ থেকে বিদায়, আর বিশ্বজয়ের অপেক্ষা এখন দীর্ঘ ২৮ বছরের। ব্রাজিলের এমন ভরাডুবির পর কেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হলো ভিনিসিউস জুনিয়রকে? ভিনিসিউসের সেই আবেগঘন বার্তা এবং ব্রাজিলের বিদায়ের নেপথ্যে কাহিনীর বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে এবারও বিশ্বকাপে খেলতে এসেছিল ব্রাজিল, কিন্তু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আর এই হারের পর ব্রাজিলের বিশ্বজয়ের অপেক্ষা এখন বেড়ে দাঁড়িয়েছে দীর্ঘ ২৮ বছরে। দলের এমন হতাশাজনক বিদায়ে সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক ভাঙা কষ্ট নিয়ে ক্ষমা চেয়েছেন দলের অন্যতম তারকা ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে ব্রাজিলের শুরুটাই হয়েছিল চোটের অভিশাপ নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো আক্রমণ ভাগের দুই মূল ভরসা। এরপর খেলা চলাকালে চোটের তালিকায় যোগ হন রাফিনিয়া ও লুকাস পাকেতা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এত সব তারকাকে হারিয়ে দলের আক্রমণ ভাগের পুরো চাপ এসে পড়েছিল ভিনিসিউস জুনিয়রের কাঁধে। সেই গুরুদায়িত্ব তিনি দারুণভাবে সামলেছেনও। ব্রাজিলের ৫ ম্যাচে করেছেন ৪টি গোল, ১টি অ্যাসিস্ট। কিন্তু শেষ ১৬ নকআউট লড়াইয়ে নরওয়ের বিপক্ষে দলকে আর জেতাতে পারেননি। বিদায়ের সেই তীব্র ধাক্কা কাটিয়ে উঠে নিজের অনুভূতি প্রকাশ করতে ৪ দিন সময় নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। হারের ৪ দিন পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ভিনিসিউস লিখেছেন, বিশ্বকাপের আরেকটা হতাশার গল্প লেখার পর কি লিখব তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতেও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি, তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল। ভিনিসিউস নিজের পোস্টে সমর্থকদের উদ্দেশ্যে আরও লিখেছেন, জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়, আর বিশ্বকাপের শেষ ১৬ থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।